দর্শক, ভারতের লোকসভা গণনার খুঁটিনাটি জানাবো আপনাদের। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর জোট এনডিএ। ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে মোদীর বিজেপি এগিয়ে 237 আসনে, 99 আসনে এগিয়ে কংগ্রেস। শুরুতেই পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও 23 আসন পেয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিকে ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই নিরাপত্তায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। লোকসভা নির্বাচনের ভোট গণনার আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোট গণনা তো চলছে, এখন পর্যন্ত কোন দল বা জোট এগিয়ে, আমাদের বিস্তারিত জানান। ভাস্কর, নির্বাচনের ভোট গণনা তো শুরু হয়েছে, তো কোন জোট, এনডিএ বা অথবা এনডিএ অথবা কংগ্রেস, কোন দল এগিয়ে? ইন্ডিয়া জোট? ধন্যবাদ প্রিয়াঙ্কা। তুমি যেমনটা সকাল থেকে বলে আসছি যে 17 থেকে 23 রাউন্ড গোনা হবে ভারতের প্রতিটি গণনা বুথে। তবে ইতিমধ্যে 2 রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং এই ট্রেন্ড যদি থাকে তাহলে এখনই বলা যেতে পারে যে বাংলায় দিদি, কেন্দ্রে মোদী। কেন আমাদের কাছে যেই তথ্য নির্বাচন কমিশনের অফিস থেকে এসছে সেটা বলে রাখি যে গোটা ভারতে 76 আসনে লিড করছে, কংগ্রেস করছে 97 আসনে, এবং যদি বলি এনডিএ মানে বিজেপি জোট এনডিএ সে 294টি আসনে সেই জোট এগিয়ে আছে, এবং কংগ্রেস নেতৃত্বাধীন যেটা ইন্ডিয়া জোট সেটা কিন্তু 228 আসনে এগিয়ে আছে, এবং 20টির বেশি আদার্স যারা আছে স্বতন্ত্র তারা কিন্তু এগিয়ে আছে। এটা যদি গোটা ভারতের চিত্র হয়, পশ্চিমবঙ্গের চিত্রটা আমি একটু তুলে ধরি। সেটা হলো পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 29টি আসনে, বিজেপি এগিয়ে আছে 10টি আসনে, এবং কংগ্রেস এগিয়ে আছে 2টি আসনে, এবং যদি এইবারে যেতে একটি মাত্র আসন পেতে চলেছে সিপিআইএম, তারা খাতা খুলতে চলেছে মুর্শিদাবাদ আসনে, মোহাম্মদ সেলিম সেখানে জিততে পারে, এরকম একটি এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গণনায় ট্রেন্ড উঠে আসছে। এবং তোমাকে এর সঙ্গে বলে রাখি উল্লেখযোগ্যভাবে যে আসনগুলো এখনই বলা যেতে পারে যে প্রায় তারা জয়ের দিকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তৃণমূলের হয়ে, সেই তৃণমূল সেখানে কিন্তু প্রায় 1 লাখের উপরে লিড নিয়ে আছে। পাশাপাশি যেটা আরেকটি উল্লেখযোগ্য আসন যাদবপুরের অভিনেত্রী সায়নী, সে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, সেও কিন্তু 1 লাখ ভোটের লিডে আছে। ধরা হচ্ছে যে এই দুটি আসন আপাতত তৃণমূলের দখলে। এবং উল্লেখযোগ্যভাবে যেই আসনগুলোকে বিজেপির ধারণার বাইরে চলে গেছে সেটা হলো বিজেপির যিনি সাবেক রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, সে কিন্তু প্রায় 16,000 ভোটে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে তার থেকে মানে পিছিয়ে আছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোচবিহার আসন, যেটার দিকে উল্লেখযোগ্যভাবে রাখিয়েছিল পশ্চিমবঙ্গবাসী নিশীথ প্রামাণিকও প্রায় 11,000 ভোটে পিছিয়ে আছে তার যে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের থেকে। এবং এর সাথে আরেকটি উল্লেখযোগ্য আসনের কথা তুলে ধরতে চাই, সেটা হলো বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাট আসন, যেটা উত্তরবঙ্গের বালুরঘাট আসন, সেও কিন্তু 11,000। আমি যেমনটা বলছি দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে, তৃতীয় রাউন্ড চলছে, 17 থেকে 23 রাউন্ড গণনা চলবে। এখনো পর্যন্ত যদি এই ট্রেন্ড আমরা ধরে নিই তাহলে এখনো বলতে পারি যে বাংলায় দিদি এবং কেন্দ্রে মোদী। কেন বিজেপি ওখানে যথেষ্ট ভালো ফল করছে, এনডিএ অনেকটা এগিয়ে আছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যেটা আমরা বারে বারে দেখছিলাম যে হয়তো যেখানে সমীক্ষাগুলো বারবার হচ্ছিল 400 পার হয়ে যেতে পারে এনডিএ জোটের, বা বিজেপি সেখানে ভালো ফল করতে পারে, এটা কিন্তু হতে মানে এখনো পর্যন্ত যে ট্রেন্ড সেখানে দেখা যাচ্ছে নেক টু নেক ফাইট চলছে, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস এবং অর্থাৎ ইন্ডিয়া এবং এনডিএ জোটের মধ্যে কিন্তু নেক টু নেক ফাইট চলছে। যদি আগামী দিনে তাদের ইন্ডিয়া জোটকে বিরোধী আসনে বসতে হয়, ফলে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা মানে বিরোধী পেতে চলেছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই তথ্য থাকছে। ফলে যে সমীক্ষা যেটা বলেছে সেটা কিন্তু আদতে পাল্টাতে শুরু করেছে, এখনো এটাই বলতে পারি। ভাস্কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা নিউজ রুম থেকে যুক্ত হব আমাদের সহকর্মী মাসুদ রানার সাথে।
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার এখন পর্যন্ত ৩ ঘন্টা পেরিয়ে গেছে। সেখানে আমরা সর্বশেষ যে তথ্যগুলো হাতে পেয়েছিলাম এর আগে, সেখানে ভারতীয় যেসব গণমাধ্যমের খবরগুলো প্রকাশিত হচ্ছিল, সেখানে বিজেপিকে কিন্তু অনেক ভোটে এগিয়ে রাখা হয়েছিল এবং কংগ্রেস জোটকে পুরোপুরি মোটামুটি একটা ২০০-র ভেতরে রাখা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে ভারতীয় নির্বাচন কমিশনের তথ্যগুলো আমাদের হাতে পৌঁছাতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি জোট 54.68% ভোট পেয়ে 238 আসনে এগিয়ে রয়েছে। এদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে 26.30% ভোট পেয়ে 96টি আসন এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপির তুলনায়। এদিকে ভারতীয় নির্বাচন কমিশনের যেসব তথ্য দিয়েছে সেখান থেকে কংগ্রেসের বেশিরভাগ অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে একটি আশ্চর্যজনক ফলাফল এখানে দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে প্রথম দিকে কিন্তু অনেকটাই এগিয়ে ছিল বিজেপি, আর সেখানে এখন বর্তমানে যেসব ফলাফল হাতে আসতে শুরু করছে, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু মমতার তৃণমূল কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। সেখানে তৃণমূলকে দেখা যাচ্ছে 31 আসন পেয়েছে এবং এদিকে বিজেপি পেয়েছে 10টি আসন। এখন পর্যন্ত নিউজ রুম থেকে এসব সর্বশেষ তথ্য ছিল আমাদের এটি। ধন্যবাদ আসমাতুল। দর্শক, 543 আসনের ভারতের লোকসভা নির্বাচন চলছে, ভোট গণনা। এবার দেব ফোন কোন রাজ্যে কোন আসন। দর্শক, লোকসভা নির্বাচনে ভোটের ফলাফলের যদি একটা সামগ্রিক চিত্র আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা দেখব বিজেপি পদ্মফুল বিজেপি পেয়েছে 240 আসনে এগিয়ে আছে। মোট 543 আসনের মধ্যে বিজেপি কিন্তু এগিয়ে আছে 240 আসনে। ভারতের কংগ্রেস এগিয়ে আছে 100 আসনে। তৃণমূলও বেশ কয়েকটি আসনে এগিয়ে আছে। দর্শক, আপনারা জানেন 19 এপ্রিল শুরু হওয়া এই ভোটের শেষ দফা শেষ হয়েছে গেল 1 জুন। 2024 সালের লোকসভা নির্বাচনের উত্তরপ্রদেশের এবার 80টি আসনের এগিয়ে আছে উত্তরপ্রদেশে বিজেপি, মহারাষ্ট্র 48টি আসনে, পশ্চিমবঙ্গ 42টি আসন, বিহার 40টি আসন। দর্শক, আপনারা জানেন দক্ষিণ ভারতে এবার আসন রয়েছে কেরালায় রাজ্যে 20টি আসন, কর্ণাটকে 28টি আসন, তেলেঙ্গানায় 17টি আসন এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে 25টি আসন। দক্ষিণ ভারতের এই সামগ্রিক চিত্রটা আমরা দেখাচ্ছি। দক্ষিণ ভারতের আসন সংখ্যার আমরা একটা চিত্র দেখাবার চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন মধ্যপ্রদেশে 29টি আসনে এবার ভোট হয়েছে, তামিলনাড়ুতে 39টি, হিমাচল প্রদেশে 4টি, মহারাষ্ট্রে 28টি এবং পশ্চিমবঙ্গে 42টি আসন। পশ্চিমবঙ্গের 42টি আসন নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা জন্ম হচ্ছে, কারণ এখানে বিজেপি এগিয়ে রয়েছে। তো তৃণমূল কংগ্রেসের এই মধ্যপ্রদেশে বিজেপি অনেকটি এগিয়ে, বিজেপি 17টি আসনে এগিয়ে আছে বলে আমরা খবর পেয়েছি, যেখানে কংগ্রেস পেয়েছে 11টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে 39টি আসন, হিমাচল প্রদেশে রয়েছে 4টি আসন, এছাড়া মহারাষ্ট্রে 28টি আসন রয়েছে। আমরা দর্শক, আপনারা জানেন এই নির্বাচনে কিন্তু বুথ ফেরত জরিপে 42টি এগিয়ে আছেন। পশ্চিমবঙ্গে 42টি আসন। দর্শক, এই ছিল আমাদের মোটামুটি সামগ্রিক চিত্র। নির্বাচন 2024 সালে লোকসভা নির্বাচনের আসন সংখ্যা, কোন প্রদেশে মোট কতটি আসন, এই নিয়ে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের বিশেষ অতিথি কলকাতা থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবজ্যোতি চন্দ্রের সাথে। দেবজ্যোতি, আপনাকে আমাদের এখানে স্বাগত। এই যে নির্বাচনের এই যে ফলাফল, এক্সিট পোল জরিপ, প্রাথমিক ফলাফলের যে ফলাফল আসছে, সামগ্রিক কি হতে পারে, কি হচ্ছে এক্সিট পোলের জরিপ? এক্সিট পোলে আমরা যে একটা চিত্র পেয়েছিলাম, সেই চিত্রের সাথে কিন্তু এখন যে গণনার পরে যে ট্রেন্ড গুলো আসতে আরম্ভ করছে, সেটা কিন্তু একেবারেই মিলছে না। এক্সিট পোলে
বিজেপিকে একতরফা, বিজেপি লেড এনডিএ জোটকে একতরফা একটা জেতার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোট কিন্তু এনডিএ কে বেশ ভালোভাবে নানা প্রদেশে ভালোভাবে ধাক্কা দিচ্ছে। এখনো পর্যন্ত যা অবস্থা তাতে এনডিএ জোট 280 থেকে 300 সিট এবং আমাদের বাকি সিটে ইউপিএ অর্থাৎ আমাদের ইন্ডি জোট এগিয়ে রয়েছে। সবচেয়ে কতগুলো বিশেষ বিশেষ জায়গায় আমাদের নজর একটু আটকে যাচ্ছে, সেটা অবশ্যই একটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি অত্যন্ত ভালো ফল করবে বলে যে এক্সিট পোলে আমরা যে আশা দেখিয়েছিল সেটা একেবারেই হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে এগিয়ে চলেছে এবং তারা এখন 42টা সিটের মধ্যে প্রায় 28 থেকে 30টা সিটে এগিয়ে রয়েছে এবং বিজেপি 10টা সিটে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এবং সিপিএম 1টি থেকে 2টি সিটে এগিয়ে আছে বলে আমরা সর্বশেষ খবর পাচ্ছি। একটি শক্তিশালী, এখন পর্যন্ত আমাদের প্রায় 23 রাউন্ড গণনা হবে। এখন পর্যন্ত পোস্টাল ব্যালট এবং তাছাড়া 3 থেকে 4 রাউন্ড গণনা বেশিরভাগ জায়গাতেই হয়েছে। তাতে যে চিত্র, সামগ্রিক চিত্র ফুটে উঠছে সেটা অবশ্যই বলা যায় যে লোকসভাতে একটি অত্যন্ত শক্তিশালী অপোজিশন থাকবে। যেই দলই জিতে ক্ষমতায় আসুক, আমরা যা ট্রেন্ড দেখছি তাতে 400 না হলেও 300 কাছাকাছি সিট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসছেন বলে একটা আশা করা হচ্ছে। কিন্তু একটা বড় সংখ্যায় যে অপোজিশন লোকসভাতে থাকবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই।